পক্ষান্তরে যারা ভালো মানুষ, নেককার মানুষ, তাদের মৃত্যু অত্যন্ত সম্মানের সাথে হবে, অত্যন্ত সহজ হবে। তবে ভালো মৃত্যু পাওয়ার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? সেই শর্ত হলো, যেই ব্যক্তি ভালো মৃত্যু পাবে সেই লোকটা ঈমান আর আমলের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ যাকে ভালো মৃত্যু দিবেন, আল্লাহ যাকে উৎকৃষ্ট মৃত্যু দিবেন, আল্লাহ ওই লোকটাকে নেক কাজ করার জন্য তৌফিক দান করেন। এজন্য তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু, যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ তখন তাকে কল্যাণের যোগ্য করে গড়ে তুলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, কি করে একজন বান্দাকে কল্যাণের যোগ্য করে গড়ে তোলা হয়? আল্লাহর নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সম্মানের মৃত্যু দিতে চান, ওই ব্যক্তিকে দয়া করে আল্লাহ তাআলা মরণের আগ পর্যন্ত নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। আচ্ছা বলেন তো, নেক কাজ করার তৌফিক দেন কে? এই যে এই মধুখালী পৌরসভা এখন হাজার হাজার মানুষ আড্ডা দিচ্ছে, কিন্তু আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন বলে এই জান্নাতি বাগানে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মিলান নিজের সাথে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যখন কাউকে নেক পথে রাখেন, আল্লাহ দয়া করে তখন তাকে নেক পথে নিজে দয়া করে নিয়ে আসেন। একটু উদাহরণ দেই বাবা, বুঝবেন। যুবক ভাইয়েরা শুনবেন ভালো করে। এই এলাকায় যুবক কম দেখতে পাচ্ছি, বুড়ারা জোয়ান হয়ে গেছে। বিভিন্ন এলাকায় মাহফিলে জোয়ান দেখি বেশি, এখানে জোয়ানরা কি গানের তালে নাচে বেশি নাকি আল্লাহ জানে। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। একটা উদাহরণ দেই, বুঝবেন। বলেন তো, এখানে এক বাবা বা এক মা বসে আছে, আর পাশেই আগুন ধরেছে। তাদের সন্তানরা আগুনে গিয়ে দৌড়াচ্ছে, মানে আগুনের দিকে দৌড়াচ্ছে, আগুনে পুড়ে যাবে। এখন মা বাবা এটা দেখলে, এটা কি চেয়ে দেখবে না বাচ্চাকে টেনে আনবে? জোরে বলেন, বাচ্চাকে টেনে আনবে। কারণ সন্তানের প্রতি মা বাবার মনে দয়া আছে না নাই? এই দয়া মায়া দিয়েছেন কে? জোরে বলেন, দয়া মায়ার মালিক কে? হাদিসে এসেছে, রহমতকে, দয়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কত টুকরা করেছেন? জোরে বলেন, কত টুকরা? এই 100 টুকরা করে আল্লাহ এক টুকরা দুনিয়ার সবাইকে ভাগ করে দিয়েছেন। যেমন আমার মনে, আপনার মনে বা সবার মনে যে দয়া আছে, এটা কয় টুকরা থেকে ভাগ করা হয়েছে? মাত্র এক টুকরা থেকে ভাগ করা হয়েছে। তাহলে 99 টুকরা আছে কার কাছে? চিন্তা করেন, এক টুকরা আমরা সবাই ভাগ করে পাইয়া বাপের সামনে ছেলে আগুনে ঝাঁপ দেয় না, বাপ নিয়ে আসে, আবার নাতিকেও দাদা ফিরায় নিয়ে আসে। ও আমার বাবারা, ভাইয়েরা, এক টুকরা দয়া ভাগ করে পাইয়া যদি আপনাদের মনে সন্তানের প্রতি, নাতির প্রতি এত দয়া মায়া হয়, তাহলে আল্লাহ যদি কাউকে দয়া দেখান, সেই বান্দা যদি জাহান্নামের পথে যায়, আল্লাহ তখন নিজে ওই বান্দাকে টেনে এনে জান্নাতের পথে উঠায়া যায়। এটা কখন হয়? আপনারা তাইলে মনোযোগ দিয়ে শুনতেছেন না কথা? এটা কখন হয়? এটা তো একটু আগে বলেছি। এটা যখন কেউ আল্লাহর দয়া পায়। আল্লাহর কি পায়? আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দয়া দিয়ে ভরপুর করে দাও। ভালো মৃত্যু পাওয়ার শর্ত হলো আল্লাহর দয়া পাওয়া। জোরে বলেন, কি পাওয়া? আল্লাহ যদি কাউকে নেক কাজ করার তৌফিক দেন দয়া করে, ওই লোকটা ঈমান আর নেক আমলের উপর টিকে থাকতে থাকতে লোকটা আজান হলেই নামাজে যাবে, ভালো ভালো আমল করবে, কখনো গুনাহ করবে না, গুনাহের ধারে কাছেও যাবে না। এই রকম করে নেক কাজ করতে 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 যখন লোকটার মরণের সময় চলে আসবে, এই লোকটার মৃত্যু কেমন করে হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখনই কোনো মুমিন ব্যক্তির পরকাল যাত্রার সময় হয়ে যায়, তার যখন মৃত্যুর সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুম বিদুল ওয়ুজুহ, আসমান থেকে তখন, জান্নাত থেকে তখন সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট জান্নাতি ফেরেশতারা আগমন করেন। সুবহানাল্লাহ। এদের চেহারা এত সুন্দর, আল্লাহর নবী বলেছেন, কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস, এদের চেহারার শুভ্রতার সামনে আকাশের সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। এরা যখন আগমন করে, আল্লাহর নবী বলেছেন, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তারা আসার সময় জান্নাতের কাফনের কাপড় তাদের সাথে করে নিয়ে আসে। আর সেই কাফনের কাপড়ে কি লাগানো থাকে? আল্লাহর নবী বলেছেন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, সেখানে জান্নাতের খুশবু, জান্নাতের সুগন্ধি লাগানো থাকে। সুবহানাল্লাহ। হাত্তা
হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, এরপরে এই জান্নাতি ফেরেশতারা ওই নেককার দিনদার লোকটার ঠিক চোখের সামনে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপরে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, ওই নেককার লোকটার মাথার পাশে বসেন। আসার পরে এই নেককার লোকটাকে মালাকুল মউত স্বয়ং নিজে আগে একটা সালাম দেন। যারা সুবহানাল্লাহ কইল না, এরা কি বুবা হয়ে গেল নাকি? একটু আগে যে পাপিষ্টের কথা বললাম, তারে কি সালাম দিছে না মাইর দিছে? আইসাই শুরু, কোনো কথা নাই, এসেই আযাব শুরু করেছে। আর নামাজি মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, মালাকুল মউত আগেই এসে একটা সালাম দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ কথাটা এভাবে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নেক কাজ করতে করতে যাদের মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলে, আল্লাহর বান্দা তোমার উপরে সালাম। সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউত ওই লোকটাকে উদ্দেশ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে উত্তম আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলার পরে ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতি মিন ফিসসিকা, আল্লাহর নবী কত চমৎকার উদাহরণ দিয়েছেন। পানির কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজেই পানির পাত্রে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এই নেককার দিনদার মানুষগুলোর শরীর থেকে, দেহ থেকে আত্মাটাকেও সহজভাবে বের করে দেওয়া হয়, এমন ভাবে বের করে দেওয়া হয়। এটা যদি উদাহরণ দিয়ে বলতে যাই তো শোনেন, একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু যখন ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তার মা যখন তাকে এসে কুলে নেয়, মা কুলে নেওয়ার পরে যখন বাচ্চাটাকে দুধ পান করায়, ওই বাচ্চা যেমন কান্না বন্ধ করে দেয়, দুধ পান করে আরাম করে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা যখন ওই জান্নাতি লোকটার মরণের সময় এসে তার সামনে জান্নাতের নয়নাবিরাম দৃশ্য তুলে ধরবে, এই লোকটাও জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যায়। ফেরেশতারা এসে এরকম করে সুসংবাদ দেয়। শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সে আল্লাহর দ্বীনের উপরে যারা টিকে থাকে, অবিচল থাকে, ফেরেশতারা তার মরণের সময় এসে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা, তোর জন্য কোনো ভয় নাই, তোর জন্য কোনো দুশ্চিন্তা নাই, তোর জন্য কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে ওই লোকটার রূহটাকে সহজ করে গ্রহণ করে, আল্লাহ ওই সকল নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দিও, বলে না আমিন। আরো আস্তে বলে না আমিন। এই লোকটার দেহ থেকে যখন রূহটাকে বের করে ফেলা হবে, জান্নাত থেকে আগত সেই জান্নাতি ফেরেশতারা এই লোকটার পবিত্র আত্মাকে জান্নাতের সুগন্ধে যুক্ত কাফনে মুড়িয়ে ফেলবে। তারপরে তারা যখন রওনা করবে, এই নেককার দিনদার লোকটার রূহ থেকে তখন দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট সুগন্ধ বের হতে থাকবে। যেতে 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 যখন আসমানের প্রথম দরজায় যাওয়া হবে, ফেরেশতারা ওয়েলকাম করবে,
তারপরে বলা হবে এটা কাকে নিয়ে এসেছো, পরিচয় করা দেওয়া হবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুক এলাকার অমুকের সন্তান অমুক। লোকটা বড় ভালো মানুষ ছিল, আজান হলেই নামাজে যেত, সকল পাপ এবং গুনাহ থেকে সে নিজেকে সেফ রাখত। ফেরেশতারা আসমানের দরজা খুলে দিবে, এইভাবে করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ করে 7 আসমান পর্যন্ত গিয়ে 7 আকাশের উপরে একটা জায়গা আছে যেটার নাম হলো ইল্লিন। এখানে নবী রাসূল এরপরে যত ধরনের নেককার মানুষ আছেন তাদের রূহকে সংরক্ষণ করা হয়, সেখানে তার রূহটাকে এমনি ভাবে রিসিভ করা হবে। তাকে কি বলা হবে শোনেন, কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, মোস্ট ওয়েলকাম, কাম অন, আসেন আসেন আসেন, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে আসেন, আর আল্লাহর নেককার বান্দাদের সাথে এই জান্নাতে শামিল হয়ে যান। আল্লাহ তুমি তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও।